আইনস্টাইন কিভাবে কোয়ান্টাম মেকানিক্সকে হেল্প নিয়ে হ্যাঁ বা প্ল্যাঙ্কের রেডিয়েশনকে কাজে লাগিয়ে এই ফটোইলেকট্রিক ইফেক্টটাকে এক্সপ্লেন করেছিলেন সেটা আমরা আজকে দেখবো, ঠিক আছে। যার জন্য আইনস্টাইনকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল, ঠিক আছে। আইনস্টাইনের কিন্তু আরও থিওরি রয়েছে, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, ঠিক আছে, জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, তার জন্য কিন্তু তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়নি, জাস্ট এই ফটোইলেকট্রিক ইফেক্টের জন্য কিন্তু তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে, ঠিক আছে। 1905 খ্রিস্টাব্দে তাকে নোবেল প্রাইজ দেওয়া, মানে 1905 খ্রিস্টাব্দে এই ফটোইলেকট্রিক ইফেক্টটা এক্সপ্লেন করেছিলেন তিনি, ঠিক আছে। আচ্ছা, তো বেসিক্যালি আইনস্টাইন কি করলেন, আইনস্টাইন জাস্ট প্ল্যাঙ্ক রেডিয়েশন লটাকে কাজে লাগালেন। হ্যাঁ, তিনি বললেন যে লাইটটা আসছে, সেই লাইটটা বেসিক্যালি কি ফোটন, হ্যাঁ, লাইটটা কি বেসিক্যালি ফোটন, এবং যার এনার্জি তিনি বললেন যে ই ইকুয়াল টু নাকি এইচ নিউ, মানে এক একটা ফোটনের যে এনার্জি সেটা হচ্ছে কত, এইচ নিউ। এইচ হচ্ছে গিয়ে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট আর নিউ হচ্ছে গিয়ে যে লাইটটা আসছে সেই লাইটের কি ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। তাহলে সেই যে ফোটনটা বা কোয়ান্টা, ঠিক আছে, বেসিক্যালি এই যে লাইটটা আসছে সেই লাইটটা বেসিক্যালি কেমন কোয়ান্টাইজড, ওকে। মানে কি বলবো, যেরকম আমরা বলতে পারি, যেরকম ধরো একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, যেরকম তোমরা সবাই চিপসের প্যাকেট দেখেছো তাই না। এবার যে লাইটগুলো আসছে, মানে যে সূর্য থেকে যে লাইট আসছে সাপোজ, সেই লাইটটা কেমনভাবে আসছে যেন এই যে এক একটা যেন সাপোজ ওই চিপসের প্যাকেট ফর্মে আসছে, ঠিক আছে, চিপসের প্যাকেট ফর্মে যেন আসছে, মানে জাস্ট কোয়ান্টাইজড ফর্মে আসছে, ঠিক আছে, কোয়ান্টাইজড ফর্মে লাইটগুলো আসছে। হ্যাঁ, তাই সেইটাকে তিনি নাম দিলেন যে ফোটন, ফাইন। তাহলে এই যে লটা ই ইকুয়াল টু এইচ নিউ, মানে একটা ফোটনের যে এনার্জি, এইটাকে কাজে লাগিয়ে তিনি বেসিক্যালি ফটোইলেকট্রিক ইফেক্টে এক্সপ্লেন করলেন। দেখো জাস্ট সিম্পল, কেমন, মানে ধরো একটা মেটেরিয়াল আমি নিলাম, ঠিক আছে, মেটেরিয়ালের এগুলো কি বেসিক্যালি এনার্জি লেভেল, ঠিক আছে, ওকে। এবার এই যে এইখানটায় দিচ্ছি আমি বেসিক্যালি কি, দেখো আমি বোঝাচ্ছি ব্যাপারটা। সাপোজ এইখানে মেটেরিয়ালসগুলোর কি রয়েছে, ইলেকট্রনস রয়েছে এখান দিয়ে, ঠিক আছে, এখানে ইলেকট্রনস রয়েছে, সাপোজ এখানে ইলেকট্রনস রয়েছে, এই ইলেকট্রনস রয়েছে, এক একটা এনার্জি লেভেলগুলোতে ইলেকট্রনস রয়েছে, ঠিক আছে। তাহলে এই যে এই লেভেলে যে ইলেকট্রনটা রয়েছে এটা বেসিক্যালি কি লিস্ট ইলেকট্রন, মানে লুজলি বাউন্ড ইলেকট্রন, ঠিক আছে, এটাকে বলি আমরা লিস্ট ইলেকট্রন, ফাইন। আচ্ছা, আর এই যে এটা হচ্ছে কি তোমার যে মেটেরিয়ালটা সারফেস, ঠিক আছে, এটা হচ্ছে তোমার কি মেটেরিয়ালটার সারফেস অফ দ্য মেটেরিয়াল, ঠিক আছে, সারফেস অফ মেটেরিয়াল, ঠিক আছে। তাহলে পরে এবার দেখো সাপোজ কি করলাম আমি একটা এনার্জি, মানে একটা ফোটন ফেললাম, তাই তো, একটা ফোটন আসছে। তাহলে এই মেটেরিয়ালটার উপরে যখন আমি ফোটন ফেলছি, মানে এই যে ফোটন আসছে, ঠিক আছে, ফোটন আসছে, একটা ফোটন এসে যখন পড়ছে তখন কি হচ্ছে, এই যে লিস্ট যে ইলেকট্রনটা রয়েছে, মানে সবচেয়ে যে টপ মোস্ট লেভেলে যে ইলেকট্রনটা রয়েছে, সেই ইলেকট্রনটা এনার্জিটা অ্যাবজর্ব করবে, এবং এনার্জিটা অ্যাবজর্ব করে, মানে এই যে ইলেকট্রনটা কী করছে বেসিক্যালি এনার্জিটাকে, এই যে এইচ নিউ এনার্জি আসছে এটাকে কি অ্যাবজর্ব করছে, ঠিক আছে, এইচ নিউ এনার্জি আসছে, মানে একটা ফোটন আসছে, সেই এনার্জিটাকে এই ইলেকট্রনটা টোটালি অ্যাবজর্ব করবে, টোটালি অ্যাবজর্ব করে এই ইলেকট্রনটা কি করবে, এইখান থেকে বেরিয়ে আসবে, মানে এর এনার্জি নিয়ে নিল, এইচ নিউ এনার্জি নিল, তাহলে এখান থেকে বেরিয়ে এসে সারফেসে চলে আসলো। এবার এই ইলেকট্রনটা যদি মানে এখান থেকে এইটুকু নিয়ে আসতে সাপোজ কিছুটা মানে এনার্জি লাগছে, সাপোজ সেটা বলছি আমি ডাব্লিউ নট, ফাইন, কোনটা কী সব বলবো আস্তে আস্তে। তাহলে এইখান থেকে এইখানে আসতে তার এনার্জি লাগলো সাপোজ ডাব্লিউ নট। এবার এইচ নিউটা যদি ডাব্লিউ নটের সঙ্গে সমান হয় তাহলে ইলেকট্রনটা এখানে এসে বসে থাকবে, মানে সারফেসে এসে বসে থাকবে, ঠিক আছে। এবার যদি এই এইচ নিউ এনার্জিটা যদি ডাব্লিউ নটের থেকে যদি বেশি হয় তখন কি হবে, তাহলে ডাব্লিউ নট এনার্জি লাগছে এই সারফেস পর্যন্ত আসতে, ফাইন, কিন্তু তাহলে কি ইলেকট্রনটা বেশি এনার্জি পেয়েছে ডাব্লিউ নটের থেকে, তাহলে কি যে এক্সেস অ্যামাউন্ট অফ এনার্জি, সেই এনার্জিটা নিয়ে কিন্তু ইলেকট্রনটা কি করবে, এখান থেকে এটা কাইনেটিক এনার্জি নিয়ে মুভ করবে, ঠিক আছে। তার মানে এখানে এটা কাইনেটিক এনার্জি নিয়ে মুভ করবে, হাফ mv², ফাইন। তাহলে এই যে এইচ নিউ যে এনার্জিটা দেখো, এইটা হচ্ছে কি জাস্ট এনার্জির কনজারভেশন ল, মানে এইচ নিউ এনার্জিটা দুটো এনার্জিতে ভাগ হচ্ছে, তাই না। এক হচ্ছে কি মানে আমরা এরকম বলতে পারি যে এইচ নিউ যে এনার্জিটা, এইচ নিউ এনার্জি দুটো এনার্জিতে ভাগ হচ্ছে, এক হচ্ছে গিয়ে
ইলেকট্রনটাকে জাস্ট তার যে লেভেলটা থেকে মানে এনার্জি লেভেল, সেই এনার্জি লেভেল থেকে সারফেসে নিয়ে আসতে কিছুটা এনার্জি মানে কাজে লাগছে, সেটা কি ডাব্লিউ নট ধরেছি আমি। এটাকেই বলা হয়ে থাকে ওয়ার্ক ফাংশন। ঠিক আছে, এই ডাব্লিউ নট যেটা বলছি সেটাকে কি ওয়ার্ক ফাংশন বলা হয়ে থাকে। যে মেটেরিয়ালটা, সেই মেটেরিয়ালটার ওয়ার্ক ফাংশন মানে মেটেরিয়ালটার এই যে এনার্জি লেভেল থেকে মানে লিস্ট যে ইলেকট্রনটা রয়েছে, লুজলি বাউন্ড যে ইলেকট্রনটা রয়েছে টপমোস্ট লেভেলে, এই এনার্জি লেভেল থেকে ইলেকট্রনটাকে সারফেসে মানে মেটেরিয়ালটা সারফেসে আনতে যে অ্যামাউন্ট এনার্জির প্রয়োজন হয়, মিনিমাম যে অ্যামাউন্টের এনার্জির প্রয়োজন হয়, সেটাকে বলা হয়ে থাকে ওয়ার্ক ফাংশন, সেটা ডাব্লিউ নট। তাহলে এতখানি হলো প্লাস হাফ এম ভি স্কোয়ার। এবার সাপোজ আমি বলছি যে ম্যাক্সিমাম ভেলোসিটি নিয়ে যাচ্ছে, তাহলে ভি এম বলবো আমরা। ঠিক আছে, একদম ম্যাক্সিমাম কন্ডিশনে চলে এসেছি আমরা। তাহলে পরে কি দেখলাম যে এইচ নিউ এনার্জিটা যদি পড়ে ইলেকট্রনটার উপরে, ঠিক আছে, যে মেটেরিয়ালটার উপরে পড়বে, তারপরে কি যে টপমোস্ট লেভেলে যে ইলেকট্রনটা রয়েছে, লেভেলে যে ইলেকট্রনটা রয়েছে, সেই ইলেকট্রনটা কি সেই এনার্জিটাকে অ্যাবজর্ব করে টোটালি অ্যাবজর্ব করবে। টোটালি অ্যাবজর্ব করে সে হচ্ছে গিয়ে মুভ করবে, কি সে সারফেসে আসবে। ওই যে এনার্জিটা পেলো, যে এইচ নিউ এনার্জিটা পেলো, এইচ নিউ এনার্জিটা যদি এই যে সারফেস আসতে পারে, যে ওয়ার্ক ফাংশন থেকে যদি বেশি হয়, তাহলে কি সারফেস থেকে বেরিয়ে এসে একটা কাইনেটিক এনার্জিতে মুভ করবে। তো তাই করেছে, এনার্জি জাস্ট কনজারভেশন ল, মানে এইচ নিউটা দুটো এনার্জিতে ভাগ হচ্ছে। এক হচ্ছে কি ওয়ার্ক ফাংশন, এটা হচ্ছে কি তোমার ওয়ার্ক ফাংশন, ওয়ার্ক ফাংশন, আর এইটা হচ্ছে তোমার কি কাইনেটিক এনার্জি। ঠিক আছে, কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কি জাস্ট আইনস্টাইনের ল। দেখো এক কথায় উত্তর হয়ে যায়, মানে খুবই ইজি। আইনস্টাইনের যে সূত্রটা দিয়েছিলেন খুবই ইজি। হ্যাঁ, জাস্ট এনার্জির কনজারভেশন লটাই তিনি দেখালেন। ঠিক আছে, জাস্ট কোয়ান্টাম মেকানিক্সের হেল্প নিয়ে মানে প্ল্যাঙ্ক রেডিয়েশনের হেল্প নিয়ে তিনি জাস্ট এইটুকুন একটা সূত্র দিলেন, যার জন্য তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। ঠিক আছে, খুবই ইন্টারেস্টিং। আর এই সূত্রটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে তুমি জ্যাম, জেস্ট, নেট, গেট সব জায়গাতে প্রশ্ন আসে। ঠিক আছে, সব জায়গাতে প্রশ্ন পাবে তুমি, খুব ইম্পর্টেন্ট এটা। আচ্ছা, তাহলে আমরা বেসিক্যালি কি দেখতে পাচ্ছি এখানে? তাহলে এখানে দেখতেই পাচ্ছি যে কাইনেটিক এনার্জি মানে ইলেকট্রনটার যে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি, দ্যাট ইজ ইকুয়াল টু কী হবে, এইচ নিউ মাইনাস ডাব্লিউ নট। ওকে, তাহলে এইটা হচ্ছে গিয়ে আইনস্টাইনের ইকুয়েশন। হ্যাঁ, photoelectric equation, Einstein's photoelectric equation. This is the Einstein photoelectric equation. Okay. Electric equation. আচ্ছা, এখানে দেখো যে ওয়ার্ক ফাংশনের কথাটা বললাম। ওয়ার্ক ফাংশন ডেফিনেশনটা আমি আরেকবার ক্লিয়ার করে দিই। ওয়ার্ক ফাংশনের মানে বেসিক্যালি কি একটা মিনিমাম অ্যামাউন্টের এনার্জির প্রয়োজন। এই যে ইলেকট্রনটা সাপোজ আমি বলছি 0 কেলভিন টেম্পারেচারে, হ্যাঁ, ইলেকট্রনটার মিনিমাম যে অ্যামাউন্টের প্রয়োজন, যে এনার্জি দিলে পরে সেই ইলেকট্রনটা মেটেরিয়াল বা মেটাল থেকে বেরিয়ে তার সারফেসে চলে আসে, মানে মেটেরিয়ালটার কি সারফেসে চলে আসতে পারবে। যে মিনিমাম এনার্জি পেলে ইলেকট্রনটা কি তার সারফেসে চলে আসতে পারে, সেই মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জিটাকে বলা হয়ে থাকে ওয়ার্ক ফাংশন। ঠিক আছে, তাহলে দেখো আমরা এবার ওয়ার্ক ফাংশন বুঝলাম। তাহলে এখানে দেখো একটা মেটেরিয়ালের কি একটা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি রয়েছে, মানে সেই মেটেরিয়ালটাকে একটা মিনিমাম অ্যামাউন্টের ফ্রিকোয়েন্সি লাইট ফেলতে হবে মেটেরিয়ালটার ওপরে। যদি সেই মিনিমাম অ্যামাউন্টের ফ্রিকোয়েন্সি লাইট যদি পড়ে, সেই ফ্রিকোয়েন্সির মানে সেটাকে আমরা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বলে, তো যার ফলে কি ইলেকট্রনটা জাস্ট সারফেস থেকে বেরোনোর উপক্রম হবে, মানে বেরোবে না। সেই থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি দিলে পরে সাপোজ বলছি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি নিউ 0। ঠিক আছে, তাহলে এই যে নিউ 0 থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, হ্যাঁ, এটা কি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তাহলে এই যে নিউ 0 যে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, এই থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিটা দিলে পরে ইলেকট্রনটা কি হবে, জাস্ট সারফেস থেকে বেরোনোর উপক্রম হয়, মানে এখান থেকে এখানে চলে আসবে, তাই তো, মানে এখান থেকে এখানে চলে আসবে। তার মানে দেখো এই নিউ 0টাকে যদি আমরা এইচ নিউ দিয়ে মাল্টিপ্লাই করি, মানে এরকম যদি আমরা লিখি, সো নিউ মানে এইচ ইনটু নিউ 0, তাহলে কি এটা একটা এনার্জি, তাহলে এই এনার্জিটাই বেসিক্যালি কি ওয়ার্ক ফাংশন, তাই না? তাহলে ডাব্লিউ নট সেটা কি বেসিক্যালি এইচ নিউ 0। ঠিক আছে, তাহলে নিউ 0টা কি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, তাহলে ওয়ার্ক ফাংশনকে আমরা লিখতে পারি এইচ ইন্টু নিউ 0, কারণ এইচ ইন্টু নিউ 0 এটাই কি একটা এনার্জি প্রোভাইড করছে এটা।
তাই না? তাহলে এটাকে আমরা কি ওয়ার্ক ফাংশন বলতে পারি। কীভাবে বলতে পারছি আমরা? দেখো, ওয়ার্ক ফাংশন মানে আমরা বুঝলাম যে ইলেকট্রনটা একটা মিনিমাম অ্যামাউন্টের এনার্জি প্রয়োজন, যার দরুন সে এই সারফেস থেকে বেরিয়ে, মানে এই মেটেরিয়ালের এই এনার্জি লেভেল থেকে বেরিয়ে একদম সারফেসে চলে আসবে। আর থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বলছে একটা মিনিমাম ফ্রিকোয়েন্সি লাইট যদি পড়ে, যার জন্য ইলেকট্রনটা সারফেস থেকে বেরিয়ে যাওয়ার উপক্রম হয়, বাট বেরোবে না, তবে এত দূর পর্যন্ত চলে আসবে। তাহলে কি এখান থেকে এটি আসতে যে এনার্জির প্রয়োজন হয়, হ্যাঁ, সেটাই কি W0, তাই তো? এবার আমরা যে ফ্রিকোয়েন্সি দিচ্ছি নিউ 0 দিচ্ছি, তাহলে এর সঙ্গে যদি এইচ দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এটা এনার্জি। তাহলে এই এনার্জির লাইট যদি পড়ে, তাহলে কি ইলেকট্রনটা এখান থেকে বেরিয়ে জাস্ট সারফেস পর্যন্ত আসবে। তাহলে এইটা আর ওয়ার্ক ফাংশনটা সেম হয়ে যাচ্ছে না? মানে আমি যদি এই অ্যামাউন্ট এনার্জি দিই, মানে নিউ 0 অ্যামাউন্ট যদি আমি এনার্জি প্রোভাইড করি ইলেকট্রনটাকে, তাহলে ইলেকট্রনটা কী হবে, এই টপমোস্ট লেভেল থেকে জাস্ট কী হবে, মেটেরিয়ালটা সারফেসে চলে আসবে। তাহলে ওই এনার্জি দিলে পরে সারফেসে চলে আসবে। তাহলে আবার ওয়ার্ক ফাংশন ডেফিনেশন তাই বললাম আমরা। তাহলে আমরা বলতে পারি এখান থেকে যে H/μ0 ইকুয়াল টু বেসিক্যালি কি W0। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে অ্যাকচুয়াল যে ইকুয়েশনটা তাহলে কী হচ্ছে, সুতরাং আমরা বলতে পারি এরকম, হাফ mv max স্কোয়ার ইকুয়াল টু H/μ, তাহলে W জায়গায় আমরা লিখতে পারি কি H/μ0। তাহলে এইটাই কি বেসিক্যালি আমাদের ফটো ইলেকট্রিক ইফেক্টের ইকুয়েশন। ফাইন। তাহলে নিউ 0 হচ্ছে কি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। যদি তোমাকে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বলে দেয়, সেখান থেকে ওয়ার্ক ফাংশন বের করতে পারবে। ওকে, এটা খুব খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইখান থেকে আমরা বেসিক্যালি যে এক্সপেরিমেন্টাল অবজারভেশনগুলো ছিল, সেই এক্সপেরিমেন্টাল অবজারভেশনগুলো আমরা কিন্তু এখান থেকে দেখতে পাই। ঠিক আছে, অবজারভেশন। দেখো, এই ইকুয়েশনটা সমস্ত এক্সপেরিমেন্টাল অবজারভেশনকে কিন্তু এক্সপ্লেন করতে পারে। হ্যাঁ, যেমন প্রথমে আমরা কি বলেছিলাম যে প্রসেসটা বা যে ফিনোমেনাটা রয়েছে সেটা কি, ফটোইলেকট্রিক ইফেক্টটা কি বেসিক্যালি একটা ইনস্ট্যান্টিনিয়াস প্রসেস। এগুলো তো কি ইনস্ট্যান্টিনিয়াস প্রসেসই হচ্ছে। ফোটনটা পড়ছে, ইলেকট্রনটা বেরিয়ে যাচ্ছে। ফোটনটা পড়ছে, ইলেকট্রনটা কি ফোটনের সমস্ত এনার্জিটাকে অ্যাবজর্ব করছে। অ্যাবজর্ব করার সাথে সাথে কী হচ্ছে, ইলেকট্রনটা এখান থেকে বেরিয়ে এখানে চলে আসছে। ঠিক আছে, যদি এই অ্যামাউন্টের এনার্জি পায় বা তার থেকে যদি বেশি অ্যামাউন্টের এনার্জি পায়, এই যে ওয়ার্ক ফাংশনতে কম এনার্জি পেলে কিন্তু ইলেকট্রনটা এখান থেকে এখানে আসতে পারবে না, ওখানে কোনো জায়গায় যাবে না, এখানে বসে থাকবে। যখনই W0 অ্যামাউন্টের এনার্জি পাবে, তখনই ইলেকট্রনটা এখান থেকে এইখানে চলে আসবে। ফাইন। এবং W থেকে বেশি হলে পরে সে সারফেস থেকে বেরিয়ে বাইরে চলে আসবে, মানে ক্যাথোড প্লেট থেকে বেরিয়ে বাইরে চলে আসবে। ফাইন। তাহলে প্রথম ক্রাইটেরিয়াটা ফুলফিল হলো। আচ্ছা, সেকেন্ড কি দেখো, সেকেন্ড তুমি এখান থেকে তুমি সমস্ত গ্রাফ তুমি প্লট করতে পারবে। ঠিক আছে, যেমন দেখো, আমি ব্যাপারটা যদি এরকমভাবে বলি, সাপোজ ইফ যে লাইটটা পড়ছে তার যে ফ্রিকোয়েন্সি নিউ, সেই নিউটা যদি নিউ 0 সঙ্গে যদি সমান হয়, প্রথম কেস বলছি যে লাইটটা পড়ছে তার যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সিটা যদি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির সাথে যদি সমান হয়, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি মেটেরিয়ালের প্রপার্টিস। ফাইন। তাহলে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির সাথে যদি সমান হয়, তাহলে তুমি এই ইকুয়েশন থেকে তুমি কী বলতে পারো, তুমি এই ইকুয়েশন থেকে বলতে পারো, দেখো যে হাফ mv max স্কোয়ার ইকুয়াল টু H/μ0 মাইনাস H/μ0, তাহলে কি 0 হয়ে যাবে। তাহলে কাইনেটিক এনার্জি 0। তার মানে কি, তার মানে হচ্ছে কি ইলেকট্রনটা জাস্ট সারফেসে এসে বসে আছে, সে কিন্তু সারফেস থেকে বেরিয়ে কিন্তু বাইরে চলে আসতে পারছে না, কারণ তার কাইনেটিক এনার্জি 0। ফাইন। আচ্ছা, আরেকটা দেখো, যদি সাপোজ এরকম বলি আমি, ইফ নিউ সাপোজ লেস দ্যান নিউ 0, মানে কি যে ইনসিডেন্ট ফোটন তার যে ফ্রিকোয়েন্সি সেটা কি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি থেকেও কম, তাহলে কি হবে, তাহলে যেটা হবে দেখো যে হাফ mv max স্কোয়ার ইকুয়াল টু H/μ মাইনাস H/μ0। এখানে দেখো নিউটা বলছে লেস দ্যান নিউ 0, তার মানে কি এই টার্মটা বড়। তাহলে আমরা এরকম লিখতে পারি, এটাকে নেগেটিভ যদি কমন নিই আমরা, তাহলে কি মাইনাস কমন নিলাম, তাহলে কি H/μ0 মাইনাস H/μ। ওকে, এইটা আমরা কিন্তু বলতে পারি। তাহলে কি দেখো কাইনেটিক এনার্জিটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে, মানে এখান থেকে কি বলছে আমরা, দেখো কাইনেটিক এনার্জিটা কি হচ্ছে বেসিক্যালি নেগেটিভ হচ্ছে, তাই না? তাহলে কাইনেটিক এনার্জি নেগেটিভ, দ্যাট ইজ নট পসিবল। মানে কি যে লিস্ট যে ইলেকট্রনটা রয়েছে, সেই ইলেকট্রনটা বেসিক্যালি এই লিস্ট ইলেকট্রনটা কিন্তু এই সারফেস থেকে, মানে এই টপমোস্ট লেভেল থেকে কিন্তু বেরোতে পারবে না, মানে এখানে বসে থাকবে। কাইনেটিক এনার্জি নেগেটিভ, এটা পসিবলই নয়। মানে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি থেকে কম ফ্রিকোয়েন্সি দিলে পরে ইলেকট্রন কখনোই বেরোবে না। হলো? আচ্ছা
আরেকটা কি, সাপোজ নিউ যদি গ্রেটার দ্যান নিউ জিরো হয়, তাহলে দেখো কাইনেটিক এনার্জিটা কী হচ্ছে, বেসিক্যালি পজিটিভ হচ্ছে, তাই না? পজিটিভ হবে। এইচ নিউ মাইনাস নিউ এইচ নিউ নট, তাহলে কি এইচ নিউটা বড় হয়ে যাচ্ছে, তাহলে পজিটিভ হয়ে যাচ্ছে। যদি পজিটিভ হয় তার মানে কি এটা পসিবল, এটা পসিবল, বাট এটা কিন্তু পসিবল নয়, এটা পসিবল নয়, নট পসিবল, ইম্পসিবল, ঠিক আছে, এটা ইম্পসিবল। বাট এইটা কিন্তু পসিবল, ফাইন। তার মানে কি ইলেকট্রনটা সারফেস থেকে বেরিয়ে চলে যাচ্ছে বাইরে, এটা মানে কি ইলেকট্রনটা সারফেস থেকে, মেটেরিয়ালের সারফেস থেকে বাইরে চলে আসছে, মানে ক্যাথোড প্লেটের থেকে বাইরে চলে আসছে, মানে যেটা ফটোইলেকট্রিক ইফেক্ট ঘটাচ্ছে, কারেন্ট দিচ্ছে আমাদের, ফাইন। আচ্ছা 3 নম্বর দেখো তুমি, বেসিক্যালি কি আমরা গ্রাফটা দেখেছিলাম এরকম, কি বেসিক্যালি এরকম পেয়েছিলাম, নিউ যখন নিউ নট হয় তখন এদিকে নিউ, এদিকে কাইনেটিক এনার্জি, আমি ইএম দিলাম, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি, ফাইন। তাহলে আমরা দেখলাম কি এখানেই দেখো, যখন মানে ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সি যখন থ্রেশোল্ড ফ্রিকোয়েন্সি যখন সমান হয় তখন কি ইলেকট্রনটা এখানে থাকে, তার কাইনেটিক এনার্জি তখন কি জিরো, মানে এখানে রয়েছে কাইনেটিক এনার্জিটা। তো যখন দেখো এই থ্রেশোল্ড ইনসিডেন্ট ফ্রিকোয়েন্সিটা যখন থ্রেশোল্ড ফ্রিকোয়েন্সি যখন কম হয়, মানে যখন এই দিকে থাকে, তখন দেখো কাইনেটিক এনার্জি ভ্যালু নেই, মানে একদমই জিরো, মানে নেগেটিভ, অ্যাকচুয়ালি পসিবল নয়, সেটা বোঝাতে চাইছি, ঠিক আছে। যদি এই ইনসিডেন্ট ফ্রিকোয়েন্সিটা যদি থ্রেশোল্ড ফ্রিকোয়েন্সি থেকে বেশি হয়, তাহলে কি দেখতে পাচ্ছি তোমরা, ইলেকট্রনটার কিন্তু একটা কাইনেটিক এনার্জি রয়েছে, তাহলে এটা পসিবল, ফাইন। আচ্ছা এখান থেকে তুমি এই যে গ্রাফটা, এই গ্রাফটা থেকে আরেকটা জিনিস তুমি করতে পারো, সেটা একটু বলে দিই আমি, সেটা কি বেসিক্যালি এটা যদি তুমি নিচের দিকে যদি প্লট করো, মানে এই দিকে নিয়ে আসবে, তাই না? তাহলে দেখো কাইনেটিক এনার্জি ভ্যালুটা এইখানে একটা আসছে, ঠিক আছে। তাহলে এই যে এইটুকু, আচ্ছা তুমি যদি ইকুয়েশনটা ফলো করো, ইকুয়েশনটা কেমন দেখতে, যে ই ম্যাক্স ইকুয়াল টু এইচ নিউ মাইনাস এইচ নিউ নট, ফাইন। তাহলে এইখান থেকে দেখো তুমি যদি এই ইকুয়েশনটা কেমন ইকুয়েশন, বেসিক্যালি ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, তাই না? ঠিক আছে, মানে এটা যদি মাইনাস সি করি তাহলে কি হয়, বেসিক্যালি ইকুয়েশনটা এরকম হবে না, মাইনাস সিটা কি বেসিক্যালি ছেদকটা, তাই না? সেটা কি দেখো নেগেটিভ, তার মানে কি এই নেগেটিভ এইটুকুনি টার্মটা, এইটুকু মাইনাস সি, তাহলে এখানে মাইনাস সিটা কোনটা, এইটা মাইনাস সি, তাহলে এইচ নিউ নট, এই যে এইটুকুনি কি বেসিক্যালি এইচ নিউ নট, মানে এটা হচ্ছে বেসিক্যালি কি ওয়ার্ক ফাংশন, তাই না? তাহলে এখান থেকে এইটুকুনি হচ্ছে আমাদের ওয়ার্ক ফাংশন, ফাইন। আচ্ছা এখানে এক্সটা হচ্ছে ভ্যারিয়েবল, মানে দেখো ইকুয়েশনে কি এক্সটা ভ্যারিয়েবল, তাই না? এখানে কি নিউটা হচ্ছে কি তোমার ভ্যারিয়েবল, ওকে। তাহলে এইচটা কি বেসিক্যালি, এইচটা হচ্ছে তোমার এখানে এই যে এম হচ্ছে প্রবণতা, তাই না? মানে এটা হচ্ছে স্লোপ, এটা হচ্ছে তোমার কি স্লোপ, তাহলে এইচ হচ্ছে কি স্লোপ, আর এইটা হচ্ছে তোমার ছেদকটা, ইন্টারসেকশন পয়েন্ট, এটা ঠিক আছে, এই দেখো এটা। তাহলে এই ইকুয়েশন থেকে তুমি কিন্তু অনেক কিছু বুঝতে পারছো, তুমি এই গ্রাফটা কিন্তু এই ইকুয়েশন থেকে তুমি প্লট করতে পারছো, ঠিক আছে। হ্যাঁ, যেটা হচ্ছে গিয়ে মানে এক্সপেরিমেন্টাল অবজারভেশন বলছে, সেটা কিন্তু তুমি এই ইকুয়েশন থেকে কিন্তু বলতে পারছো, ঠিক আছে। দেখো এই ইকুয়েশনটা কি, এইটার ইকুয়েশন এটা, মানে দেখো যখন তুমি এইটুকুনি যখন তুমি জিরো বলছো, এইটুকুনি যখন তুমি জিরো বলছো, হ্যাঁ, তখন কি ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স হয়, এটা কি হতো স্ট্রেট লাইন ইকুয়েশন হতো পাসিং থ্রু অরিজিন, বাট এই টার্মটুকুনি রয়েছে, তাহলে কি সেটা পাসিং থ্রু অরিজিন হতে পারবে না, তাহলে এই টার্মটাই রিপ্রেজেন্ট করছে, এটা কোনখান থেকে স্টার্ট হবে, বেসিক্যালি দেখো যদি আমি নিউ এর মান যদি জিরো পুট করি, নিউ এর মান যদি জিরো পুট করি, তাহলে কি ই ম্যাক্স সেটা কি কত হচ্ছে মাইনাস এইচ নিউ নট, তাহলে ই ম্যাক্সের ভ্যালু কত হচ্ছে মাইনাস এইচ নিউ নট, তাহলে কি এইটুকুনি হচ্ছে তোমার ই ম্যাক্সের ভ্যালুটা, ফাইন হলো। এইবার তুমি নিউ এর মান আস্তে আস্তে বাড়াতে বাড়াতে নিউ জিরো করলে, যখন নিউ জিরো করলে তখন কি হচ্ছে দেখো এইখানে এসে দাঁড়াচ্ছে, ওকে। এইবার নিউ এর মানটা নিউ জিরোর থেকে বড় করলে তখন কি আস্তে আস্তে এইভাবে বাড়ছে, তাহলে এই যে ইকুয়েশনটা বা সরি প্লটটা বা ডায়াগ্রামটা, হ্যাঁ, সেটা কিন্তু আমরা এই ইকুয়েশন থেকে কিন্তু আমরা এক্সপ্লেন করতে পারি। তার মানে কি যে ফটোইলেকট্রিক ইফেক্টের যে মানে ইকুয়েশন দিল আইনস্টাইন, সেই ইকুয়েশন থেকে কিন্তু আমরা সব করতে পারি, ঠিক আছে। তাহলে এইভাবেই কিন্তু আমরা এগুলো দেখতে পারি। তো আজকে এই পর্যন্ত থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।